হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। তো আজকে আমরা কলকাতার এটা আরেকটা ভিডিও। তো আমরা সন্ধেবেলা সব জায়গা থেকে ঘুরে আসার পর ফিরে রেডি হয়ে গেছি। এবার রেডি হয়ে আমরা 4জন মিলে যাব হচ্ছে আর্সেলানের বিরিয়ানি খেতে। তো এটা আর্সেলানের কোন জায়গা ছিল সেটা আমার এখনও অবধি ঠিক জানা নেই, মানে কোথাকার সেন্টার ছিল, মানে সাউথ সিটির পরে স্টপেজটা ছিল, কিন্তু আমি জানি না ওটা কী ছিল। তো পরে আমি জেনে টাইটেলে ওই জায়গাটা দিয়ে দেবো। তো এখানে আমরা চলে এসেছি এখন আর্সেলানে। তো সে তখন যেহেতু 26শে জানুয়ারির আগে পরে সময় ছিল, তা 26শে জানুয়ারি 27শে জানুয়ারি ছিল বোধহয় ডেটটা। তার জন্য বেশ ভালো প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ডেকোরেশন করা ছিল। আর লাইন তো ছিল হচ্ছে বিশাল, তার জন্য আমাদেরকে অনেকক্ষণ ওখানে নাম লিখে ওয়েট করতে হয়েছিল। সেই মনে হচ্ছিলো যেন ডাক্তার দেখাতে এসেছি, নাম লিখে ওয়েট করছি, নাম ধরে ডাকবে তারপর যাব, টাকা দিয়ে খাবো, তার জন্য এত লাইন। তো যাই হোক, বিয়েবাড়ি একটা সিন। এখন দাঁড়িয়ে আছি কখন ডাক পড়বে, আমরা যাব হচ্ছে খেতে। তারপরে অবশেষে আমাদের এখনও ডাক পড়েনি, তার জন্য আমি ভিডিওই করে যাচ্ছিলাম বিরক্ত হয়ে। তারপরে অবশেষে এখন আমাদের ডাক পড়লো, আর এখন মানে আমাদের নাম ধরে ডাকা হলো। এবার সোজা আমরা এখন চলে যাব হচ্ছে উপরে। তো এবার উপরে আমরা পৌঁছে গেলাম, আর এখানে ডেকোরেশন করা হয়েছে, খুব সুন্দর লাগছিলো দেখতে। তারপরে এখানে এখন ভাবছি কি অর্ডার দেবো, আমরা যদিও দেবো না। তো যাই হোক, বিরিয়ানি খাওয়ারই প্ল্যান ছিল। তখন মেনু কার্ডটা দেখা হচ্ছে। তারপরে অবশেষে অনেক ডিসাইড করার পর এখানে খাবার অর্ডার দেওয়া হলো, স্যালাড চলেও এসেছিলো। তো আর এখানে দিদি যেহেতু চিকেন খায় না, তার জন্য আমরা তো বিরিয়ানি খেয়েছিলাম। তো এখানে কিছু একটা গার্লিক নান বা ছিল, আর ওটা কি কাবাব ছিল, ফিশ কাবাব ছিল কিছু একটু, জানি না কি কাবাব। আর এখানে স্নিগ্ধা নিয়ে নিয়েছিল হচ্ছে চিকেন বিরিয়ানি, আর আমি নিয়ে নিয়েছিলাম হচ্ছে মাটন বিরিয়ানি। তো আমার এটা মাটন বিরিয়ানিটা খাওয়ার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করছি। তো কি বলবো, আমি আর্সেনালে যেমন মাটন বিরিয়ানি খেয়েছি, যেমন মাটনটার অবস্থা থাকে নরম নয়, সেমনি এখানেও সেম কেসই ছিল, অত নরম ছিল না। আর স্নিগ্ধার চিকেন বিরিয়ানি নিয়েছিল, তো ওখান থেকেও আমি চিকেনটা খেয়েছিলাম। তো আমার চিকেন বিরিয়ানিটাই বেশি বেস্ট লেগেছিলো আর্সেনালের মটন বিরিয়ানির থেকে। আর চিকেনের পিসটা অনেক বেশি বড়ও ছিল, মাটনটাও মোটামুটি সাইজের দিক থেকে ঠিকই ছিল, কিন্তু টেস্টি বেশি চিকেনটাই লেগেছিলো। এরপরে আমি যেহেতু স্নিগ্ধার থেকে চিকেন বিরিয়ানি খেয়েছিলাম, দাদার থেকে মাটন চাপ খেয়েছিলাম, প্লাস নিজের মাটন বিরিয়ানি মাটনটা শেষ করেছিলাম, মানে ওভার খেয়ে নিয়েছিলাম টেস্টি পেয়ে। তার জন্য আর অবস্থাটা খারাপ হয়ে গেছিলো আমার, তার জন্য আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। এবার আমরা বাড়ি যাচ্ছি। তাহলে তোমাদের এই ভিডিওটা মানে কোন সেন্টারের এটা তোমরা যদি জানো কমেন্ট করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।